আমরা এই মুহূর্তে আছি ঠাকুরিনী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘ প্রায় 2 বছর আগে বন্যাতে ভেঙে গিয়েছিল এই প্রাইমারি স্কুলটি। বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরে ওনারা জানিয়েছেন, স্কুলের যিনি দায়িত্বে আছেন হেড মাস্টারমশাই তিনি জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এই মাঠে ক্লাস করাচ্ছে। আমাদের স্কুল ঘর ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে। এখানেই পড়াশোনা হয়? হ্যাঁ। খাওয়া দাওয়া এখানটাতেই করায় সবাই? হ্যাঁ। রোদে পড়তে কষ্ট হয়? হ্যাঁ। আমাদের স্কুলের ঘর ভেঙে গেছে বলে। কি করে ভাঙলো? বন্যায়। তাই তোমরা এখানে ক্লাস করছো? হ্যাঁ। এইটা কি স্কুল মাঠ? হ্যাঁ। কতটা কষ্ট করে ক্লাস করতে হয়? আমাদের অনেক কষ্ট করে ক্লাস করতে হয়। মিড ডে মিলের খাবার কোথায় হয়? মিড ডে মিলের খাবার এখানে খাওয়া হয়। এই স্কুলটা ওখানটায় ভেঙে গেছে, বাচ্চারা এখানে কিছুজন পড়ছে, এখানেও কিছুজন পড়ছে। এখানে কোথায় ক্লাস হচ্ছে এটা? এখানে এটা মাঠে, খেলার মাঠে, রাস্তা। তাদের এই স্কুল যেন পুনরায় আবার বাগিয়ে দেওয়া হয়, তাহলে তাদের এই কষ্ট দূর হবে। এমনকি মিড ডে মিলের খাবারটা পর্যন্ত তারা এই মাঠেতেই খায়। 21 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যাতে আমাদের দ্বারকেশ্বর নদীর তীরেই হচ্ছে স্কুলটা। 21 সালের বন্যাতে নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর ওইটা একটা যে রুম হয়েছিল 500 স্কোয়ার ফুটে, সেই রুমটা পুরোটাই একদম সম্পূর্ণরূপেই নদীর গর্ভে চলে গেছে, হেলে গেছে। এবং ওইখানে আর কোনো রকমভাবে ক্লাস করা যাচ্ছে না বলে এবার আমাদের আছে শিশু শ্রেণী থেকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত মোট 6টা ক্লাস আছে। এখন 89 জন স্টুডেন্ট। আমার শহর খানাকুল থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।